আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। সকালের নাস্তায় আজকে পাউরুটি টোস্ট করব। ডিম আর দুধ চিনি দিয়ে এটা ব্যাটার রেডি করে নিয়েছি। এটার মধ্যে এখন আমি চুবিয়ে পাউরুটিগুলো ভেজে নেব। এটা বাচ্চারা টিফিনেও খাবে আর আমরা সকালে দেখা যাবে এটা দিয়ে নাস্তা করে নেব। সাথে চা কফি কিছু একটা থাকবে। আর হচ্ছে অপর পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে এটা প্যানটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল, তাই এক পাশটা একটু বেশি কালার চলে আসছে। তো সমস্যা নেই, এটাও খেতে ভালো লাগে, একটু বেশি ভাজা ভাজা আর কি। এদিকে বাচ্চাদের টিফিনটাও রেডি করে দিয়েছি, ওদেরটা দিয়ে দিব আর আমাদেরটা থাকবে, আমরা পরে খাবো এটা। আর এরপর হচ্ছে যে আমার আবার অন্য রান্না বান্নার প্রিপারেশনও নিয়ে ফেলেছি। আজকে আমি শুটকি রান্না করব। পুঁটির শুটকি নিয়ে আসছিল, হাজব্যান্ডকে বলেছিলাম অনেক দিন শুটকি খাওয়া হয় না। তো এখানে আমি গরম পানি দিয়ে মাছটা মানে পুঁটি মাছের শুটকিগুলো ভিজিয়ে রেখেছি, তারপরে ভালোভাবে ধুয়ে এরপরে মাথাগুলো ফালাই দিব। মাথার সাথে দিলে অনেক কাটা কাটা হয়ে যায়, সেজন্য মাথাটা রাখবো না। এখন আমি মশলাগুলো সব দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আদা রসুন বাটা সব দিয়ে এখন হচ্ছে যে এটা ভালোভাবে কষিয়ে নিব। এখন দেখা যায় ভয়েস দিতে গেলে চারদিকে এত নয়েজ, আর যেহেতু পাশেই বিল্ডিংয়ে কাজ করতেছে, এরা রাতেও মনে হয় যে কাজ বন্ধ করে না, এত মানে ভিতরে ড্রিল মেশিনের কাজ করতেছে। রাত্র 9টা-10টা বেজে যায়, তারপর এদের কাজ শেষ হয় না। আমি এখানে মাছগুলো ধুয়েছি, এখন এই মাথাগুলো করব, ফালাই দিব। আর এদিকে মশলাটাও কষানো হচ্ছে, ভালোভাবে কষানো হলে খেতে ভালো লাগবে। আর এই শীতের সবজি দিয়ে শুটকি খেতে কিন্তু ভীষণ মজা হয়। অনেক আপুরা করে আর অনেক আপুরাও খায়, এটা পছন্দ করে। তো আমি এখন এখানে বেগুন, মূলা, আলু কেটে নিয়েছি। সিমটা ছিল না, সিম থাকলে আরও ভালো হতো। আসলে শীতের দেখা যায় যে সব সময় তো সব কিছু থাকে না, অনেক সময় অনেক কিছু মিসিং থাকে, তো তাই বলে যে খাবো না সেরকমটা তো না। এদিকে আমি হচ্ছে মাথাগুলো ফালিয়ে দিয়েছি, এখন শুটকিটা মাছ মশলার সাথে দিয়ে দিব, ভালোভাবে কষিয়ে নিব যাতে শুটকির একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আরও দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এই সময়ে দেখা যায় যে এই কালো বেগুন দিয়ে মাছ রান্না, তারপর বেগুন ভাজা, বেগুন পোড়া, ভর্তা, এটা কিন্তু অনেক মজা। অনেক আপুরা এই রেসিপিগুলো শেয়ার করে, খুব ভালো লাগে। আর আমার ফ্যামিলিতে দেখা যায় কি সবারই এখন অনেক চুলকানি, তারপরও মাঝে মাঝে হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করে আনা হয়। বাচ্চারা বড় ছোট সবারই অনেক চুলকানি। আসলে আমাদের দেশে অনেক ফ্যামিলিতে এখন শুনি যে এই চুলকানির সমস্যাটা হচ্ছে। জানি না কেন, এটা কি আমাদের খাবারের ভেজালের কারণে না অন্য কোনো কারণে অনেক বাচ্চাদের এই চুলকানির সমস্যা। আর দেখা যায় এক ঘরে কারো হলে সবারই এই প্রবলেমটা হয়ে যায়। তো কি আর করা, সবার যেরকম আমাদেরও সেরকম। আর ওষুধ দেখা যায় ডাক্তার বলে এক ঘরে মানে একজনের খেলে সবাইকেই খেতে হবে, না হয় অন্যদেরও হবে। তো এইভাবে করে 2বার অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গেছে, তারপরও দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে না। এখন আমি সবজিটা ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম। শুটকিতে আমি ঝোল রাখি না, এটা আমার ভালো লাগে না, তার জন্য আমি ঝোলটা অল্পই দিয়েছি যাতে মূলা আলু প্রপারভাবে সিদ্ধ হয় সেজন্য। আর বেগুন তো এমনিই সফট, এটা তো সিদ্ধ হয়েই যাবে। এত বাহিরের নয়েজ আসতেছে, সবাই দয়া করে একটু ইগনোর করবেন। আসলে আমি দেখা যায় যে ভয়েস এখন না দিলে পরে করতে পারবো না। আর বেশি রাত্র হয়ে গেলে বাচ্চাদের পড়াশোনার, তারপরে আবার রাতেরও কিছু কাজ থাকে, সেগুলো করা অনেক থাকে, এটা রেখে ওটা, ওটা রেখে ওটা, এরকম একটা অবস্থা।
2 বাচ্চা স্কুলে যাবে, তাদের জন্য আবার সব কিছু রেডি করে রাখা। রাতে দেখা যায় কি অনেক কিছু না করে রাখলে সকালে, শীতের সকাল তো খুব দ্রুত সময়গুলো চলে যায়। রান্নাবান্না শেষ করে এদিকে হাজব্যান্ড কিছু চাল নিয়ে আসছিল, মানে এগুলা চাল না, খুদ, ওই যে ভাঙা চাল যেগুলা, ভাতের চালের খুদ আর পোলার চালের খুদ, এইগুলা দিয়ে আমরা এই যে ভাতের চালের খুদ দিয়ে বৌয়া খাই। যেহেতু আমাদের গ্রামে এরকম চালের কোনো নেই, এজন্য এই খুদগুলো আমাদের কিনেই খেতে হয়। আর এটা হচ্ছে পোলার চালের খুদ, এটা দিয়ে দেখা যায় খিচুড়ি বা পোলার মতো বাচ্চাদের বাসায় করে দেওয়া যায়। বাচ্চারা তো দেখা যায় একটু পোলাও পেলে অনেক খুশি। আর এটা হচ্ছে যে আমার গোডাউন, দেখেন এরকম সব আপুদেরই থাকে, অনেক বক্স টক্স দিয়ে, যেখানে চাল, তারপরে মানে বেশি বেশি জিনিস যেগুলো আনা হয় রিফিল করার জন্য। আর আমরা মেয়েরা এরকম একটা মানুষ, একটা ছোট বক্স বা একটা কিছু পেলে মনে অনেক খুশি। বিশেষ দিনে মনে হয় যে যদি হাজব্যান্ড একটা বক্সও নিয়ে আসে তাহলেও মনে হয় খুশি হয়ে যাবে। এরকমও মানে একটা কিছুতে বক্স ফ্রি পেলে বা কোনো কিছু একটা ফ্রি পেলে আমরা একটুতেই কিন্তু মেয়েরা অনেক খুশি হয়ে যাই, তাই না? তারপরে বিকেলবেলা ছাদে চলে এসেছিলাম, অনেক দিন হয় ছাদে আসা হয় না শীতের জন্য। তো গাছ এখান থেকে অনেকগুলো আগেও সরানো হয়েছে, এখন শুধু আমাদের যে ড্রামগুলো আছে ওগুলা থাকবে, আর এই ঝুড়িগুলো যেগুলো, এগুলো সব সরাই ফেলতে হবে। তো শেষবারের মতো আবার একটু ভিডিও করে রাখলাম ওদের আর কি, এই হচ্ছে স্মৃতি। এই ড্রামগুলো ছাড়া সবগুলোই নামায় ফেলতে হবে, আরও আছে, মানে যে কয়টা ড্রামে রাখা হয়েছে শুধু ওই কয়টাই রাখবো, আর বাকিগুলো সব নামাই ফেলবো। আর এই বিশাল বড় এই গাছ কখনো কিছু হবে কিনা জানি না, তো আর কি করার, এগুলাই করে ফেলতে হবে। কিন্তু গাছগুলো না খুব মায়া লাগে, সেই করোনার সময় থেকে গাছগুলো লাগানো হয়েছে, অনেক দিন ধরে এগুলাকে মানে কিছু একটা পারলে বা একটা কিছু করলে সেটার প্রতি যেমন একটা মায়া হয়, এগুলাকে এখন নামাতে খুব মানে কষ্ট লাগে যে এগুলা মানে নামাই ফেলতে হবে। তো কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে আর কি। আপনাদের সাথে অনেক গল্প কথা হলো, পরবর্তীতে ইনশাল্লাহ আরও হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি।